আচ্ছা, সো আমরা লগ ইন এবং রেজিস্ট্রেশন দুইটাই আমরা সাকসেসফুলি করার চেষ্টা করেছি এবং হয়েছেও। তো এবার আমরা যেটা করব, আমরা প্রথমে আমাদের জব সিকারকে নিয়ে একটু কাজ করব। তো এই জন্য আমি এখানে লিভের মধ্যে এসে প্রথমে একটা ডিরেক্টরি নেব, কারণ আমি জব সিকারের যাবতীয় যত কাজ আছে সব ওইটার মধ্যে দিতে চাই। তো জব সিকার, এটা ফোল্ডারটা ডাবল ই পড়ার কথা ছিল না? আচ্ছা, যাই হোক, হ্যাঁ। সো জব সিকার নামে এটা কি বলে ডিরেক্টরি নিলাম। এবার এটার মধ্যে আমরা একটা ডার্ট ফাইল নিই, এটা আমরা নাম দিই জব সিকার প্রোফাইল। জব সিকার প্রোফাইল। আমরা কিন্তু চাইলে আন্ডারস্কোর দিতে পারি। আন্ডারস্কোর দিই, দেখি, দেখতে ভালো লাগবে আর কি, অ্যাটলিস্ট। আর আমাদের বুঝতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। সো নিয়ে নিলাম জব সিকার আন্ডারস্কোর প্রোফাইল। তাহলে এটার মধ্যে আমরা কি করবো, একটা স্টেটলেস ক্লাস নিয়ে আপাতত এটা আমরা নাম দিচ্ছি জব সিকার প্রোফাইল। আচ্ছা না? ওকে, আচ্ছা, আর এটাকে একটু ঠিক করে নেই। কই যেন ডাট, ম্যাটেরিয়াল ডাট। সো এটাও ডান হয়ে গেল। আমরা জাস্ট একটা বেসিক কাজ করে নিব আবারও, তারপরে আমরা মোটামুটি মূল প্রোফাইলটাকে সাজাবো। তাহলে আমরা রিটার্ন করব কাকে, একটা স্ক্যাফোল্ডকে, তাই না? সো স্ক্যাফোল্ডের মধ্যে আমরা কি দিব, বডি দিলাম। আর বডির মধ্যে একটা আমরা টেক্সট দিয়ে দিলাম, জাস্ট আপাতত দেখার জন্য একটা টেক্সট দিব আর কি। কি জানো, জব সিকার প্রোফাইল। স্ক্যাফোল্ডকে আমরা ক্লোজ করে দিলাম এবং ফিনিশ করে দিলাম। এবার আমি চলে যাব আমাদের লগ ইন পেজে, কারণ ওইখানেই তো আমাকে বলতে হবে। তাহলে লগ ইন পেজের মধ্যে এই যে লাইনটা অলরেডি আমাদের বানানো আছে, এটা যা সেটা আমরা কপি বানায় নিলাম। এখানে আমি লিখব জব সিকার। আমি স্পেলিংটা যেহেতু একটু ভুল করি, আমি এটাকে ডেটাবেস থেকে নিয়ে আসলাম। যদি হয় জব সিকার, তাহলে আমরা ওকে নিয়ে যাব জব সিকার প্রোফাইলের মধ্যে। ওকে, এলসি কেন স্যার? ও, এলসিফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলসিফ তো 100% হবে, দুঃখিত। এ তো সর্বনাশ হয়েছে একটা। সর্বনাশ না, সর্বনাশ হইতো না যদিও, এটাতে পাইতো না, তারপরে ইফি ঢুকতো। যদি পাইতো তো গুড, না পাইলে এটা, ঠিক আছে, মানে চেইন হইতো না আর কি আর কি। হ্যাঁ, তারপর আমরা অবশ্যই দিব 100%। তো জাস্ট একটু রিলোড তো হয়েই গেছে আশা করি। আমি একটু ব্যাক করলাম। তাহলে আমি একটু লগ ইনে চলে যাই। প্রথমে আমরা কি করব জানো, লগ ইন করবো aabb@gmail.com 1 2 3 4 5 6। সো লগ ইন। হ্যাঁ, সো আমরা জব সিকার প্রোফাইলে আসতে পেরেছি। আমাদের কাজ হচ্ছে গিয়ে সার্ভিসের মধ্যে। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা ডাট ফাইল নিয়ে নিচ্ছি, এটার আমরা নাম দিচ্ছি জব সিকার সার্ভিস। সরি, আবার ক্যাপিটাল লিখে ফেলছি। হয়েছে জব বানান। ওকে, জব সিকার সার্ভিস আমরা বানিয়ে ফেললাম। সো এটা যেহেতু একটা বেসিক, এটা ক্লাস হবে, তাহলে আমরা ক্লাস বানিয়ে নেই। ঠিক আছে, তাহলে একটু চলেন অস্তিকা থেকে দেখেছি চুরি টুরি করা যায় কিনা। একটা লাইন দিয়ে অ্যাটলিস্ট চুরি করা যাবে, তাহলে এটা আমরা চুরি করলাম। এটা আমরা এখানে বসিয়ে দিলাম। এটা আমাদের মূল এপিআই। আমরা রেস্ট এপিআইটা একটু চেক করলাম, চেক করে দেখলাম যে হ্যাঁ, এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে। তাহলে আমরা যেহেতু এই এপিআইটাকে, যেটা আমরা দেখতেছি স্ক্রিনে, এটাকেই আমরা ব্যবহার করব। তাহলে
আমাদের আপাতত মূল কাজ হচ্ছে গিয়ে জব সিকার, মানে এই জব সিকারের আমাদের যে ইয়াটা আছে কি যেন বলে আপনার এনটিটিটা আছে, সো এই এনটিটিকে নিয়ে একটু কাজ করতে হবে আমাদের শুরুতেই। আচ্ছা, জব সিকারিটি তো মেলা কিছু আছে কিন্তু সার্চে কাজ। সো আমরা এপিআইটাকে হিট করলাম, হিট করার পর আমরা দেখতেছি এখানে মোটামুটি অনেকগুলো ডিপেন্ডেন্ট এন্টিটি আছে। তাহলে যেটা করতে হবে আমাদের এই ডিপেন্ডেন্ট এন্টিটিগুলোকে আগে বানিয়ে নিয়ে আসতে হবে। তাহলে চলো আমরা ডিপেন্ডেন্ট এন্টিটিগুলো আগে বানাই। তার আগে ফ্লাটার কোথায় আমাদের, এই যে ফ্লাটারে যাই, গিয়ে আমরা আরও একটা ডিরেক্টরি বানাই নিই এখনই। এই ডিরেক্টরি আমরা নাম দেবো কি, মডেল দিই না, না এন্টিটি দিব, এন্টিটি দিই, ENTITY, যেহেতু আপনার এন্টিটির সাথে অলরেডি বেশি পরিচিত। সো আমরা এন্টিটি বানালাম। এবার আমি এখানে আসব, এখানকার যে এন্টিটিগুলো আছে মানে বিশেষ করে যেগুলো বেশি দরকার আমার, সেটার মধ্যে প্রথমে হচ্ছে এডুকেশন। তাহলে এই নামে একটা এন্টিটি আমরা বানায় ফেলতেছি ওখানে। সো কপি, নামটা কপি করলাম আর কি, যদিও কপি করে যে খুব বেশি লাভ আছে তা না। হ্যাঁ, নিউ করে আমরা ডাট ফাইল বানায় ফেলতেছি এখান থেকে। এটাকে আমরা ছোটো হাতের এডুকেশন বানিয়ে দিলাম। সো হয়ে গেল এটা। ওকে, তো চলেন আমরা একটু চুরি করি, এটা আপনাদের জানা উচিত। অফিসিয়ালি আসলে এটা চুরি না আর কি, যদিও, তো এই জন্যই আপনাদের জানানো উচিত। তো আমি এই পুরো ফাইলটাকে একটু কপি করলাম। হ্যাঁ, আমার যে পুরো মডেলটাকে, আছে এত কিছু না করে, এত কিছু না করলে জব সিকার এই পর্যন্ত যদি আমি নেই, হ্যাঁ গেটসেট আমার লাগবে না, এই পর্যন্ত আমি নিব, এই পর্যন্ত। সো কপি নেওয়ার পরে আমি হ্যাঁ আমি শুধুমাত্র এখান থেকে শুরু করে এই গেট সেটের আগ পর্যন্ত যতগুলো প্রপার্টিজের আছে এগুলোকে আমরা সিলেক্ট করে কপি করে নিছি। ওকে, নেওয়ার পরে এবার আমরা একটু গুগলে এসে আমরা একটু লিখব কি জানো, ফ্লাটার, FLUTTER, ফ্লাটার এনটিটি, সরি ফ্লাটার মডেল জেনারেটর। হ্যাঁ, সো এখানে আমরা ক্লিক করলাম, এটা অফিসিয়াল সাইট ওদের। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এই যে জেসন থেকে ডার্ট করতে পারি, দুঃখিত, হুদাই আমি বেশি কষ্ট করছি। তার মানে এটা হচ্ছে জেসন থেকে ডার্টে কনভার্ট করার একটা স্টাইল, বুঝতে পারছেন তো? যদিও আমাদের এখানে বেশ প্যারা খাইতে হবে, মানে খুব ঝামেলা আছে, তারপরেও আমরা একটা বানানো দেখি আর কি। তাহলে আমরা যেটা করতেছি, আমরা একটু এডুকেশনের জেসনটা বের করবো আর কি, যে প্রোফাইল ওয়াইজ এডুকেশনটা কেমন আসে দেখতে। তো আমাদের কাছে তো অথরাইজ টোকেন একটা আছেই, সম্ভবত এটা পাবে এখানে, দেখি পায় কিনা। হ্যাঁ, পেয়ে গেছে। সো আমরা একটু সেন্ড করি, মোটামুটি আমরা, ওমা এ তো সব পাচ্ছি আবার। তো আমরা জেসন থেকে ডাটা রিসিভ করলাম, তাহলে একটা জেসন মানে একটা জনের ডাটা কপি করলেই হয়ে যাবে, মানে সব তো একই টাইপের, তাই না? একটা নিলাম আমি, নিয়ে আমাদের ওয়েবে চলে গেলাম, গিয়ে এখানে আমি জেসন টু, এটা হ্যাঁ ঠিকই তো আছে, মানে তো আমাকে কিছু করতে দিয়ে, ও জেনারেট ডাট নেওয়ার অপশন আছে এখানে। সো এখানে আমি এটাকে ফেলে দিয়ে আমাদের এই ডাটাটাকে দিলাম, আর ফাইলের নাম যেন কি, আমাদের মডেলের নাম কি দিলাম, এডুকেশন। আচ্ছা লিখে দিই কষ্ট করে, আর কি করবো, EDUCATION, এডুকেশন। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের জন্য ওরা একটা ক্লাস বানিয়ে দিয়েছে, ল্যাঙ্গুয়েজ তো ডার্ট। হ্যাঁ ডার্ট, কিন্তু কেমন কেমন যেন লাগতেছে এটা। আচ্ছা আমরা নেই, হ্যাঁ, সেটাকে আমরা কপি করলাম, করে এটাকে আমরা আপাতত এখানে রাখলাম। তাহলে এইভাবে আমরা আমাদের জেসন স্ট্রাকচারটা এখানে দেওয়ার পরে আমরা কিন্তু চাইলে ডার্টের জন্য যে ধরনের মডেল স্ট্রাকচার আছে সেটা আমাদেরকে বানিয়ে দিবে, বুঝতে পারছি তো? এবং যা যা যে ডাটা টাইপ দরকার সেই ডাটা টাইপ অনুযায়ী কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, একটু সাইটটাকে চেঞ্জ করলাম, এই সাইটটার নাম হচ্ছে গিয়ে এই যে কুইক টাইপ আর কি, যে জেসন টু ডার্ট, এটা আমরা ইউজ করছি।
এই যা বা এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো বা স্ক্রিন থেকে দেখিয়ে নিন, সমস্যা নেই। এবার আমরা এখানে ফরম্যাট দিলাম, ফাইলের নাম দিলাম, জেনারেটে ক্লিক করলাম, এই দেখেন কত সুন্দর একটা ফাইল চলে আসছে। সো আমরা এখানে কপি করে নিলাম এটাকে, সো কপি করে নিয়ে এবার আমরা এখানে এটাকে পেস্ট করি। এইবার ঠিক আছে, দেখছেন এবার ফরম্যাটগুলো আসছে, কজ আমাদের ফর্ম জেসন এটা লাগবে, এটা লাগবে হচ্ছে টু জেসন, মূলত এই যে দেখছেন টু জেসন, মানে যখন আমরা পাঠাবো তখন আমরা এটা ইউজ করবো, আর আমরা যখন আমরা রিসিভ করব তখন আমরা এই ফর্ম জেসনটাকে ইউজ করব। বুঝতে পারছি তো? সো এইভাবেই আমরা মূলত এই কি বলে যে জেসন ফাইল থেকে ডার্টের মডেল ফাইল ক্রিয়েট করব।